নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই জানেন যে এর আগে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর গ্যাজেট নোটিফিকেশন পাবলিশড হয়েছিল এবং অনেক দিন আগের থেকে এই নোটিশটা রিক্রুটমেন্ট নোটিশটা পাবলিশ হওয়ার কথা ছিল। তো গতকালের ডেটে বেশ কয়েকটা নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং পাবলিকেশন অফ সিট কতগুলো সিট আছে না আছে সব কিছু কিন্তু গতকালের ডেটে পাবলিশ করা হয়েছে। আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে খুলেও রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশান সেকশানে আপনারা পুরো নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তার উপরে যে নোটিশটা দেওয়া আছে সেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের ভ্যাকেন্সি লিস্টটা। আর সবচেয়ে উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের গ্যাজেট যে নোটিফিকেশানটা ছিল, পাবলিশড হয়েছিল এর আগে, সেই গ্যাজেট নোটিফিকেশানটা রয়েছে। আমি এখানে সম্পূর্ণ নোটিফিকেশানগুলো ডাউনলোড করে রেখেছি। আপনাদেরকে এক এক করে সেগুলো দেখাচ্ছি। এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা গ্যাজেট নোটিফিকেশান, সবচেয়ে উপরে যেটা দেওয়া আছে। এই গ্যাজেট নোটিফিকেশানের মাধ্যমে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয় গ্রুপ ডি এবং গ্রুপ সি স্টাফ যাই হোক না কেন। আর প্যানেলের সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আমি ভিডিওটা বড় করব না, জাস্ট আপনাদের মূল জিনিসটা কবে থেকে কি শুরু হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আপনাদের ভ্যাকেন্সি লিস্ট রিজিয়ন অনুসারে এবং মিডিয়াম, মেল ফিমেল এগুলো অনুসারে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমি সম্পূর্ণ লিঙ্কগুলো, নোটিফিকেশান লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু সেক্ষেত্রে পেয়ে যাবেন। আর এই যে নোটিফিকেশানটা যেটা রয়েছে এই নোটিফিকেশানটা কিন্তু মূল নোটিফিকেশান, যেটা গতকালের ডেটে এই যেখানে দেখতে পাচ্ছেন গতকালের ডেটে কিন্তু পাবলিশড হয়েছে। এই নোটিফিকেশানের মাধ্যমে আমরা জানবো যে কবে থেকে সেই অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে বা কী তার প্রসিডিওর, অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী আছে, পেমেন্ট ফিস কত, সব কিছু আমরা জেনে নিচ্ছি। তো আমি এটা আগেই বলি, এটা ফার্স্ট এসএলএসটি। আপনারা সবাই জানেন যে প্রথম যে এসএলএসটি হয়েছিল সেই এসএলএসটি কিন্তু ক্যান্সেলেশনের পরে দ্বিতীয়বার এটা রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, ওই জন্য একটা ফার্স্ট এসএলএসটি আছে। আর এখানে কিন্তু টোটাল পোস্ট হচ্ছে আপনার গ্রুপ সি এর জন্য, গ্রুপ সি এর জন্য আপনাদের পোস্ট হচ্ছে, এখানে দেখে নিন আপনারা, সবচেয়ে নিচের দিকে আছে। গ্রুপ সি হচ্ছে 2989 আর গ্রুপ ডি হচ্ছে 5488। এই সিট কিন্তু এর আগেও ছিল, এটাও যদিও ইন্ডিকেটিভ সিট। এবার এই সিটের জন্য কিন্তু সবাইকে কিন্তু ফ্রেশার্স বা যারা ইন সার্ভিস আছেন সবাইকে কিন্তু এই সিটের জন্যই আমাদের কিন্তু অ্যাপ্লিকেবল হতে হবে, অর্থাৎ ফ্রেশার্সদের জন্য আলাদা বা ইন সার্ভিসদের জন্য আলাদা এরকম কিছু কিন্তু নয়। তো এটা মাথায় রেখে কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট হবে। তো যাই হোক, এবার প্রথম থেকে দেখে নিচ্ছি কি আছে না আছে এই নোটিফিকেশানে। সর্বপ্রথম চলে যাচ্ছি এর যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে সিভিল অ্যাপিল কোর্টের যে রায় তার উপর ডিপেন্ড করে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, সেটা এখানে মূলত প্রথমেই দিয়ে দিয়েছে। এবার চলে আসছি স্কেল অফ পে, অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুসারে যেটা আছে সেটাই কিন্তু এখানে আছে। এনটিএস রুলস 2025, অর্থাৎ নন টিচিং স্টাফ রুলস 2025-এর রুলস অনুসারে আছে। এবার আসছি আপনারা দেখুন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 3/11/2025 থেকে, অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে আপনাদের 3/12/2025 5টা, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে শেষ হচ্ছে। আর পেমেন্ট কাটানোর ডেটটা হচ্ছে 3/12/2025 রাত 12টা পর্যন্ত। আর টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সামিনেশন এখনও কিন্তু সেরকম কিছু বলছে না, এটা পরে জানানো হবে। অ্যাডমিট কার্ডও কবে দেবে এক্স্যাক্টলি কোনো ডেট নেই, তবে যেটা বলা হচ্ছে যে এক্সামিনেশান হবার ঠিক 1 সপ্তাহ আগে অবশ্যই সেটা অ্যাভেলেবল হয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলছে তারা। তারপর হচ্ছে ফিস হচ্ছে দেখে নিন গ্রুপ সি এর জন্য। গ্রুপ সি এর জন্য এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 400 টাকা আর এসসি এসটিদের জন্য 150 টাকা। আর গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে একই ফিস, জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে বিলং করছেন এসসি এসটি পিএইচ ক্যাটাগরি তাদের হচ্ছে 150 টাকা। এই হচ্ছে ফিস স্ট্রাকচার। এবার এখানে যেটা আছে ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট নন টিচিং স্টাফ এনডিএস, যেটা এর আগে বলা হয়েছিল, গ্র্যাজুয়েটেও বলা হয়েছে যে ক্লার্কের ক্ষেত্রে একটা রিটেন এক্সামিনেশন হবে আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কম্পিউটার এক্সামিনেশনও আছে। রিটেন এক্সামিনেশন তো হবেই, তারপর কম্পিউটার এক্সামিনেশনও আছে একটা, আর ইন্টারভিউ।
অর্থাৎ এখানে কিন্তু প্রিয়র সিমিলার এক্সপিরিয়েন্সের একটা কথা উল্লেখ করেছে। এখানে দেখতেই পাচ্ছেন প্রিয়র সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ যারা ইন সার্ভিস আছেন তাদের জন্য কিন্তু একটা এই জায়গাটা রেখেছে যে প্রিয়র সিমিলার এক্সপিরিয়েন্স যারা কাজ অলরেডি করেছেন। আর এখানে দেওয়া আছে ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এটা আমি আগে যেটা বললাম যে কম্পিউটার টেস্টের ব্যাপার একটা কিন্তু এখানে আছে। আর গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে আপনার শুধুমাত্র রিটেন এক্সামিনেশন আর আপনার প্রিয়র সিমিলার এক্সপিরিয়েন্স দেখানোও কিন্তু আছে যারা ইন সার্ভিস আছেন তাদের জন্য এটা বোধহয়। আর সবশেষে হচ্ছে ইন্টারভিউ। এই যে আপনার প্রসিডিওরটা, এই প্রসিডিওরের মধ্যে দিয়ে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। আর কোশ্চেন প্যাটার্ন হবে, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ হবে বাংলা আর ইংলিশ, এই দুটো ভাবে হবে। আর সেক্ষেত্রে কিন্তু সিলেবাস কিন্তু এর আগেই দেওয়া হয়েছে বা ফার্দার কিন্তু এখানে আবার পাবলিশ করা হবে সেটা কিন্তু বলা হচ্ছে। আর এনটিএস নন টিচিং স্টাফ যে রুল তার অনুসারে কিন্তু আপনাদের এই সিলেবাসটা কিন্তু হবে। এবার চলে আসছি এলিজিবিলিটি মেইন পার্ট, যেটা কি যোগ্যতা লাগবে। আপনারা সবাই জানেন ক্লার্কের জন্য শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস করতে হবে অথবা এইচএস পাস হলেও হবে। আপনাকে কিন্তু অবশ্যই পাস করে থাকতে হবে, তা নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যে ডেটে নোটিফিকেশানটা হয়েছে সেই ডেটের আগে অবশ্যই পাস করে থাকতে হবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস 8 পাস হলেই হবে। আর এজ ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের 18 থেকে 40 বছর। আর যেগুলো থাকে রিজার্ভ ক্যাটাগরির জন্য 5 বছর, 3 বছর এবং 10 বছর, সেটা কিন্তু এখানে ভ্যালিড আছে। অর্থাৎ গ্রুপ ডির জন্য আপনারা 8 পাস করলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এইচএস ক্লার্কের জন্য আপনাদের মাধ্যমিক পাস হলেই সেটা হয়ে যাবে। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর যেগুলো রয়েছে আপনাদের যে মিডিয়াম অফ ভ্যাকেন্সি, এখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আপনারা একটাই রিজিয়নে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এটাও উল্লেখ করা রয়েছে। আর একটা মিডিয়াম এবং একটা রিজিয়ন, এই এই একটা ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। একটা ক্যান্ডিডেট কিন্তু 2 জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু এখানে বলা হয়েছে। আর একটা জিনিস দেওয়া আছে যে এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেস, অফলাইন কোনো প্রসেস নেই, সেটা উল্লেখ করা হয়েছে। এখানে আরও একটা জিনিস বলা হয়েছে যে আপনারা যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই একই ক্যান্ডিডেটের জন্য লাস্ট যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, বাকিগুলো কিন্তু রিজেক্ট করা হবে। এটা কিন্তু এখানে বলা হয়েছে, এই পার্ট এখানে সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনারা যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করে থাকেন, কনফার্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু লাস্ট যেটা অ্যাপ্লিকেশন আছে সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর আপনাদের যে নোটিফিকেশানটা দিয়েছে। এর পরেও ফার্দার নোটিফিকেশান বের হবে সেটা কিন্তু ওরা উল্লেখ করেছে যে বাকি যে সিলেবাস প্রসিডিওর রয়েছে সেই সিলেবাস প্রসিডিওরে কিন্তু বের করবে। আর এখানে যে প্যানেলের ভ্যালিডিটি সেটা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে অনলাইন কাউন্সেলিং শুরু হবে যখন ফার্স্ট কাউন্সেলিং শুরু হবে সেই ডেট থেকে শুরু করে 1 বছর কিন্তু সেই প্যানেলের মেয়াদ। আর গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে আপনাদের সেটা হচ্ছে 6 মান্থ। এই দুটো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন এই পার্টটাতে যে বেশি কিন্তু প্যানেলের মেয়াদ নয়। আর এখানে ভ্যাকেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন ক্লার্কের ক্ষেত্রে 2989 আর গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে 5488। তো অবশ্যই আপনারা যারা ইন সার্ভিস আছেন এবং যারা ফ্রেশার্স আছেন, যারা অ্যাপ্লিকেশান নতুনভাবে করবেন, যারা লাস্ট এইচএস পরীক্ষা দিয়েছেন বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, সবাই কিন্তু অ্যাপ্লিকেবল, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। যখনই অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে আমি একটা ফ্রেশ অ্যাপ্লিকেশান নিয়ে আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো। ততক্ষণ অবধি আশা করব যে আপনারা আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি হাইপ করবেন যেন তাড়াতাড়ি অন্যদের কাছে সেটা পৌঁছে যায়। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।